গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ ব্লগটা সকাল 7টা থেকে শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, মানব জন্ম দিয়েছে, মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। তো এই মানব জন্মকে কিন্তু আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। অন্যরা কে কত আমাকে গুরুত্ব দিচ্ছে বা আমাকে কে পছন্দ করছে এইসব চিন্তা ভাবনা না করে আমরা নিজেরা নিজেদের কতটা সময় দিতে পারছি বা আমরা নিজেরা নিজেদেরকে কতটা ভালোবাসতে পারছি সেটা কিন্তু দেখাটা বিশেষভাবে প্রয়োজন। আমরা যাদের কাছের মানুষ বলি বা যাদের নিজেদের মানুষ বলি তারা কেন আমাদের সময় দিচ্ছে না বা কেন আমার সাথে কথা কম বলছে, কেন কষ্ট দিচ্ছে, এই সমস্ত আমরা চিন্তা ভাবনা করে আমাদের অনেক মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলি। আমরা কত বোকামই না করে থাকি, অন্য লোকের কথায় বা ব্যবহারে আমরা কষ্ট পাই, আর তারা কিন্তু ভীষণ আনন্দে থাকে। তারা তো এই কথাগুলো তোমাকে বলেই দিল। সেরকম আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আর তাদের কথাগুলো একদম মাথায় রাখার চেষ্টা করি না। আমি আমার দিক দিয়ে যতটা পারি চেষ্টা করি যে সবার সঙ্গে ভালো ব্যবহার রাখা বা সমস্ত দায় দায়িত্বগুলো পালন করা, কিন্তু তারা যদি দেখি সেইগুলো বোঝবার চেষ্টাই করছে না, ক্রমাগত আমার ভুল ধরবার চেষ্টা করছে, তখন সেখান থেকে কিন্তু আমি সবসময় সরে আসার চেষ্টা করি। আর আমাদের মেয়েদের সবসময় নিজেদের কিন্তু নিজেদের ভালো বন্ধু হয়ে উঠতে হবে। আশেপাশের অনেক লোক আছে যারা অনেক নেগেটিভ কথা বলে, কিন্তু সেইগুলো অন্য কাউকে বলতে গেলেও অনেক প্রবলেম হয়। তারা আবার সেগুলোকে নিয়ে আজে বাজে কথা বলে। আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকি। তো আশেপাশের অনেক ঘটনা আমাদের চোখের সামনে আসে। কিছু কিছু ঘটনা বেশ ভালোই লাগে, আবার কিছু কিছু ঘটনা মনে দাগ কেটে যায়। তেমনই একটা ঘটনা বেশ কিছুদিন ধরে চোখে পড়ছে। আমাদের পার্শ্ববর্তী দেশেরই কোনো একটা বোন বা দিদি, সে নিজের জীবনটাকে রাখতে চায় না। সে লাইভের মাধ্যমে এসে সে নিজের জীবনের অনেক অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা সে সবার সামনে তুলে ধরেছে। এই ঘটনাটা ভীষণভাবে খারাপ লাগলো আর মনে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। তার কথা শুনে যেটুকু বোঝা গেছে যে আশেপাশের তার কটূক্তি বা পারিপার্শ্বিক ঝামেলা, পারিবারিক অশান্তির জেরে সে আর নিজের জীবনটাকেই রাখতে চায় না। একটা মেয়ে নিজের জীবনই রাখতে চায় না, তাহলে বুঝতে হবে সে কতটা চাপের মধ্যে আছে বা তাকে কতটা খারাপ কথা বলেছে, সেই জন্য সে আজকের এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমাদের দেশে এই রকম ঘটনা প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়। মেয়েদের সঙ্গে নানান রকম অত্যাচার বা মেয়েদের ওপরে লাঞ্ছনা বঞ্চনা, এই ঘটনাগুলো প্রায় বাড়িতেই ঘটে। কেউ মুখ ফুটে বলে, আবার কেউ মুখ ফুটে বলে না। মানুষ ডিপ্রেশনে থাকতে থাকতে একটা ভুল পদক্ষেপ মানুষ নিয়ে বসে, তবে এই রকম ভুল পদক্ষেপ না নেওয়াই ভালো। যখন বুঝতে হবে যে নিজের মানুষগুলো নিজেরই নয়, আমাদের তারা শুধুমাত্র খারাপ খারাপ কথা বলছে বা আমাদের ওপর অত্যাচার করছে, তখন সেই সম্পর্ক থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। কথাগুলো যতটা বলতে সহজ, ততটা কিন্তু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা যদি একবার একটু কোনো বড় ডিসিশন নিতে পারি, সেটা আমাদের সারা জীবনের জন্য ভালো। যে কষ্টটা আমাদের কুরে কুরে খাচ্ছে, সেই কষ্টের মধ্যে থাকার কিন্তু কোনো মানে হয় না। আশেপাশে মানুষের কাজই হচ্ছে সবসময় মানুষকে খোঁচা দিয়ে কথা বলা বা তাকে একটু কষ্ট দিয়ে কথা বলা। তাতে যে মানুষ কি আনন্দ পায় সেটা সত্যি বুঝে উঠতে পারি না।
কিন্তু যখনই দেখবে যে মানুষ তোমাকে খোঁচা দিয়ে কথা বলছে বা তোমার সম্পর্কে বাজে বাজে নেগেটিভ কথাবার্তা বলছে, সেখানে আর এক বিন্দু দাঁড়ানো নয়, সাথে সাথে সেইখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। আমার জীবনেও যে এমন কোনো ঘটনা ঘটেনি সেরকম নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এমন ঘটনাগুলো ঘটে। তবে সেই সময় যদি আমি একটু শক্ত হাতে নিজের জীবনটাকে না ধরতাম বা সবসময় যদি মুখ বন্ধ করে চুপ করে থাকতাম, তাহলে আজকের অনেক কষ্টে থাকতাম বা সবাইকার কথা শুনে আমাকে চলতে হতো। এমনিতেও একটা কথা আছে যে নরম মাটিতে সবাই কিন্তু লাফালাফি করতে ভালোবাসে, আর শক্ত মাটিতে কিন্তু কেউ পা রাখতে চায় না। সেই রকম আমাদের কিন্তু শক্ত হতে হবে। যদি আমরা শক্ত না হই, আমাদের কিন্তু সবাই পিষে দিয়ে চলে যাবে। নিজের ভালোটা কিন্তু সবচেয়ে ভালো নিজেকেই বুঝতে হবে। আমরা যদি নিজের ভালোটা যদি নিজেরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের ওপর এই অন্যায় অত্যাচার সারা জীবনই হতে থাকবে। বাইরের লোকেরা যদি আমাদের সম্পর্কে আজে বাজে কথা বলে বা নেগেটিভিটি ছড়ায় বা কটূক্তি করে, তাদের কাছ থেকে কিন্তু সরে আসাটা খুব সহজ। কিন্তু যাদের সঙ্গে আমরা সারা জীবন থাকি, তারা যদি আমাদের সম্পর্কে খারাপ কথা বলে বা অত্যাচার করে বা মৃত্যুর দিকে আমাদের চলে যেতে হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু থাকার কোনো মানে হয় না। তুমি মানুষটা কেমন সেটা কিন্তু মানুষকে আগে বুঝিয়ে দিতে হবে। তুমি যদি দেখাও তুমি ভীষণ একটা নরম স্বভাবের মানুষ, তাহলে কিন্তু মানুষ তোমার ওপর বারবার অত্যাচার করতে থাকবে আর তোমাকে আজে বাজে কথা বলতে থাকবে। কেন, সবাই জানে তুমি কিছু বলতে পারবে না। কিন্তু তুমি যদি দেখাও মানুষকে যে তুমি একটা ভীষণ কঠিন স্বভাবের মানুষ বা তুমি খুব শক্ত, তোমাকে কিন্তু দুটো খারাপ কথা বলবার আগে মানুষ দুবার হলেও চিন্তা করবে যে কথাটা বলবো কি না। ভগবান এত সুন্দর আমাদের জীবন দিয়েছে, সেই জীবনটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়। নিজের জীবনটা নিজেকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।